স্যার এই পর্যায়ে আপনার কাছ থেকে জিবিএস রোগ সম্পর্কে জানতে চাইবো এবং জানতে চাইবো যে এটা কি বংশগত রোগ? জিবিএস গুইলিয়ান বেরি সিনড্রোম মানে এটা দুইজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী এই রোগটা, যদিও এই রোগটা একটা মানে ভয়ানক রোগ, যে কোনো সময় যে কোনো সুস্থ মানুষের হয়ে যেতে পারে। এতে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারটা মূলত হয়, যে আমাদের রোগী দেখবে যে হাঁটতে পারতেছে না, অসাড় হয়ে আসতেছে দূর থেকে, পা আস্তে 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 হইতে 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 উপরের দিকে উঠতে থাকবে, মানে পেরিফেরি টু সেন্টারের দিকে, এবং অনেক রুগীরে কয়েক ঘন্টা সময় দেয় বা 1-2 দিন, অনেক সময় রুগী মারাও যেতে পারে। এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, এক্সাক্ট কজ আননোন, বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, কিন্তু বডির ইমিউন সিস্টেম নিজের ইমিউন সিস্টেমের বিরুদ্ধে কাজ করে এবং আস্তে আস্তে দেখা যাবে যে রোগী শক্তি পাচ্ছে না, একেবারে পা, তারপরে আস্তে আস্তে পুরো শরীর এফেক্ট হয়ে যেতে পারে, এমন অনেক সময় ফুসফুসে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, মানে এটা নার্ভাস সিস্টেম টোটালি অকেজো হয়ে যাবে। আমাদের বডি যে আমরা যে মুভমেন্ট করি, হাত পা নাড়াই, এটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম জড়িত, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন আস্তে আস্তে অকেজ হয়ে আসবে পেরিফেরি থেকে, তখন কিন্তু দেখা যাবে যে এই জিবিএস এর কারণে মানুষটা মারা যায়। অনেক সময় যারা বেঁচে থাকে তাদের কিন্তু 4 হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে, বলি আমরা কোয়াড্রিপ্লেজিয়া বা কোয়াড্রিপ্যারেসিস, এবং এই রোগীগুলো আমরা ডিপিআরসিতে প্রচুর পাই। পোস্ট কোভিড মানে জিবিএস এর যখন ইনফেকশন হয় বা প্যারালাইসিস হয়ে যায়, আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, আমরা দেখা যায় 4-5 মাস সময় লেগে যায়, রোগী আস্তে 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 আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, সে চলাফেরা করতে পারে, সবই করতে পারে। কিন্তু আপনি যেটা আমাকে বলছেন যে এটা কোনো বংশগত কিনা, ধরেন বাবা বা মা হলে এটা হতে পারে কিনা, নো, দিস ইজ নট মানে জেনেটিক্যাল ডিজিজ। এটা যে কোনো মানুষের যে কোনো সময় এই জিবিএস দেখা দিতে পারে। এটা মূলত আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম, আপনারা জানেন আমাদের শরীরে যদি রোগ, নিয়মিত রোগ ঢুকতেছে, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিদিনই অ্যাটাক করতেছে, তো আমাদের যে ইমিউন সিস্টেম সেটার বিরুদ্ধে কাজ করে। যদি কোনো কারণে দেখবেন যুদ্ধের মধ্যে, এই যে ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে, যে ওদের মিসাইল সিস্টেম মানে আরেকটা ড্রোনকে আঘাত না করে নিজেরই আরেকটা বিল্ডিংয়ে গিয়ে আঘাত করলো, মানে অটো ইমিউন ডিসঅর্ডার। আমি বুঝতে পারছি, মানে আমাদের ইমিউন সিস্টেম নিজেরটাই নিজের বিরুদ্ধে যখন এফেক্ট করে, তখনই আপনার এই জাতীয় এই জিবিএস, এই জাতীয় নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়ে রোগটা হয়। তবে এই রোগের একটা কথা আপনার মাধ্যমে বলতে চাই যে এই রোগের প্রপার ট্রিটমেন্ট আছে এবং রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন সম্ভব, এবং রুগীকে সেই ক্ষেত্রে আমাদের মতো এই জাতীয় রিহ্যাবিলিটেশন সেন্টারে রেখে টানা কয়েক মাস যখন আমরা আধুনিক ফিজিওথেরাপি পুনর্বাসন দিই, আমাদের প্রচুর রুগী আছে আলহামদুলিল্লাহ, যে যারা আমাদের এখান থেকে এখন আবার ভালো আর দিব্যি জীবনযাপন করছে। অনেকের লাইফস্টাইলে তার পারিবারিক সমস্যা ছিল, অনেকের জব চলে গিয়েছিল, সবাই তার রিগেইন হয়েছে, ইভেনকে আরও ভালোভাবে। বাহ, তো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, আর এটা ভুলভাবে প্রচারেরও কোনো সুযোগ নেই যে বাবা মা থেকে আসে, বা ধরেন একটা জিবিএস রুগী যে তার হয়েছে তার বাচ্চার হবে, তার বিয়ে হবে না, এটা একটা ভ্রান্ত ধারণা, বা মানে কোনটা, এটা কোনো বংশগত না যে একজন থেকে আরেকজনের হবে। স্যার আপনার কথা থেকে আমরা আশার আলো দেখছি, এটা সত্যি কথা, কিন্তু একই সাথে এটা যদি একটু বিশ্লেষণ করি, যে আপনি বলছিলেন যে এমনও হতে পারে 2 দিনের মধ্যে রোগী মারা যেতে পারে বা একটা সাংঘাতিক পর্যায়ে যেতে পারে। তো মানুষ যেটা হয় যে কোনো ব্যথা বা কোনো কিছুর উদ্রেক হলে 1-2 দিনের মধ্যে আসলে ডিসিশনই নিতে পারে না যে কি করব, কোথায় যাব। সেক্ষেত্রে এটা নিয়ে যদি আপনি আরেকটু সচেতন করেন দর্শকদেরকে, আমার মনে হয় যে তারা উপকৃত হবে। অবশ্যই আপনার মাধ্যমে আমি কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি জিবিএস নিয়ে, যে এটা এমন একটা ডিজিজ যে রুগী হয়তো কোনো একটা পাতলা পায়খানা হয়েছিল কিছুদিন আগে, ভালো হয়ে গেল, একটা জ্বর হয়েছে, ভালো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তারপরে হঠাৎ করে দেখলো যে রাতের বেলা ঘুমের মধ্যে বা সকালে বা দিনের বেলা যে হাত একটু নাড়াতে কষ্ট হচ্ছে, পায়ের পাতা, বা সে দাঁড়িয়ে থাকতে সমস্যা, একটু প্যারালাইসিস ভাব বা পড়ে যাচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই নিকটস্থ কোনো হাসপাতাল, সেটা থানা লেভেল হোক, ইউনিয়ন লেভেল হোক, বা জেলা লেভেল হোক, বা মেডিকেল কলেজ লেভেল হোক, অবশ্যই রোগীকে চলে যেতে হবে। এটা কিন্তু দেরি করার কোনো সুযোগ নেই। এবং যদি আমরা পাই, তারপরেও তো আপনার 2-3 দিন সময় লাগে, আমরা যেটা বললাম, এই 2-3 দিনের মধ্যে যখন রোগী পৌঁছে যায়, তখন কিন্তু ম্যানেজ করা ইনশাল্লাহ করা সহজ। তখন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আইসিইউ ম্যানেজমেন্ট আছে, ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট আছে, আলহামদুলিল্লাহ। রোগীকে যদি আমরা সেই ক্ষেত্রে পেয়ে যাই, তখন ডাক্তার সাহেবরা বিভিন্ন ম্যানেজমেন্টগুলো করে, রোগী জীবিত থাকলে পরে তো বললাম যে পুনর্বাসন করা
কয়েক মাস সময় লাগে, আস্তে আস্তে রোগী ঠিক হয়ে আসে। অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে জিবিএস সম্পর্কে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।